মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে নবীর কাছ থেকে না শাহরুখ খানের কাছ থেকে? কার কাছ থেকে? শাহরুখ খানের কাছ থেকে শেখে ভালোবাসা। ওরে বাপ রে বাপ, কি ভালোবাসা! সব বিয়ের আগে, বিয়ের পরে নয়, বিয়ের আগে সব ভালোবাসা। হাত কেটে রক্ত বের করে দেবে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো। উড়ি সর্বনাশ! রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তবু তোমাকে আমি পাবো, তোমাকে না পেলে জীবনটা আমি দেব। উড়ি সর্বনাশ! হাই রে হাই! বাপ বলে আমার একটাই ছেলে মরে যাবে, যা হবে হবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। যে কোনো ভাবে ম্যানেজ করে বিয়েটা দিল। 2-3 বছর কাটতে না কাটতে দু একটা ছেলে পুলের বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপরে হঠাৎ করে দেখা গেল ভালোবাসা পালিয়ে গেল। এবার রাতে বেলায় মাঝে মাঝে ভাই আমার খুঁটিতে নাটিতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়া হাতাহাতি পর্যন্ত যায়, ক্রিকেট বল আর ফুটবলে পরিণত হয়। ঢিসুম ঢাসাম, ঘরের কাছ দিয়ে গেলেই শব্দ হয়। কথা ঠিক না ভুল? বলে লেগে গেছে খেল। কি হলো রে? এত ভালোবাসা ছিল, হাত কেটে রক্ত বের করেছিল, বলেছিল আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব। আজ জীবন কোথায় গেল বলো? ভালোবাসা সব জানলা দিয়ে বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল? শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো। আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। এখন টেম্পার কারো কম কার বেশি? সমান সমান হাই লেভেল। কারণ তাদের মধ্যে তো শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছেন। স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রী স্বামীর প্রতি হক আছে, এসব তারা জানে না, জানার দরকারও নাই। আল্লাহর নবী বলেন, হে মায়েরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন যদি পৃথিবীর বুকে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী বলতাম হে মেয়েরা, হে মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে এতটা দেয়া হয়েছে, এত বিশাল পরিমাণে মর্যাদা দেয়া হয়েছে। আপনি বলবেন এতে মহিলাদের ছোট করা হয়েছে, আপনার এটা স্বাভাবিক মনে হতে পারে। আসলে না না না, দেখুন স্ত্রীর মর্যাদা কত দেয়া হয়েছে। ভাই আমার, একটা স্বামী যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা হয়, কিয়ামতের দিনে ভাই আমার জান্নাতে যাওয়ার আগে সর্বশেষ ক্লিন চিট, সর্বশেষ সার্টিফিকেট নেবে তার স্ত্রীর কাছে। স্ত্রী তাকে যদি সার্টিফিকেট দেয়, আমার স্বামী আমার হকটা আদায় করেছিল, আমার দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব ঠিকঠাক পালন করেছিল, আমার যা কিছু প্রয়োজন সব অভাব অভিযোগ মিটিয়েছিল, এই ক্লিন চিট, এই সার্টিফিকেট না পেলে একজন স্বামীও জান্নাতে যেতে পারবে না। ইসলামে কাউকে ছোট করা হয়নি, ইসলাম বুঝতে হবে। অনেকে বোঝে না তাই সমালোচনা করে। পিতামাতার সম্মান কত দেয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ-মাই জান্নাত, তোমাদের বাপ-মাই হলো জাহান্নাম। মুসলমানের ছেলে বাপ-মাকে গেছে ভুলে, বুড়ো বাপ বুড়ি মাকে ঠিকমতো দেখাশোনা করে না, ঝগড়া করে। আব্বা জায়গা লিখে দেবে তো দাও, নাহলে চললাম। কোথায় যাবি? কোথায় যাবি? পল্টুর ছেলে পল্টুর বাপ পল্টুকে জায়গাটা লিখেছে, তুমি কবে লিখে দেবে বলো? বলে তুই তো আমার নেইছাই একটাই ছেলে, আমি মারা গেলে তোর সব। বলে ও সব কথা বুঝি না, আমাকে কবে লিখে দেবে সেটা বলো। বলে বাবা আমি বেঁচে আছি, এখনই লিখে নিতে চাস? বলে তাই, কোনো অসুবিধা নাই। বাপেরও টেম্পার বেড়ে গেল, বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। ছেলেরও টেম্পার বেড়ে গেল, ব্রেক না দিয়ে রেসিন সাইকেল ধরে ভাবু ভাবু চলতে লাগলো। পল্টু ভাইয়ের দোকানে গিয়ে, ভাই আমার পল্টু ভাইয়ের দোকানে গিয়ে সাইকেলটার ব্রেক মেরে রেখে দিয়ে বলে মাথার টেম্পার বেড়ে গেছে, বাম্পার নাই। বলে কি হয়েছে বলিস? বল ভাই। বলে আর বলিস না, একটা কথা জানতে চাই, তোর কাছে কতগুলো তিরঙ্গার গুটকা আছে আমাকে দে ভাই। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, মনে চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি, কারবারে চলছে
ভালো ভাই আমার, ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, আর মন করবে কমল, খাচ্ছে তখন বিমল। হে মুসলমানের ছেলে, নেশা করবেন না। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকে মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর অনেক পাওয়া যায়। হে যুবকেরা, নেশা ইসলামে হারাম করা হয়েছে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে নেশা করে না তার আয়ু বেড়ে যায়, লংজিভিটি বাড়ে। নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মদ খেলে তিনটে লাভ, আমি বলি তিনটে লাভ। একটা হলো বুড়ো হবে না, 2 নাম্বার হলো ঘরে চোর পড়বে না, 3 নাম্বার হলো ভাই আমার কুকুর কাছে আসবে না। কুকুর কাছে আসবে কি করে, চোর বা পড়বে কি করে, বুড়ো হবে কি করে? বুড়ো হওয়ার আগেই তো মারা যাবে, পটল ডাঙায় চলে যাবে, বুড়ো আর হতে হবে না, তার আগেই পটল ডাঙায় যাবে। 2 নাম্বার ভাই আমার চোর পড়বে না, কারণ পার মাতাল হয়ে গেলে রাতের পর রাত জেগে থাকবে, চোর ঘরে আসার সুযোগ পাবে না। আর 3 নাম্বার ভাই আমার কুকুর কাছে আসবে না, কারণ হাতে লাঠি থাকবে, লাঠি দেখলে কুকুর নিজের জান নিয়ে নিজেই টান দিয়ে পালাবে। কথা ঠিক না বল? তাহলে মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে 1টা লাভ। কি লাভ? ফুসফুস লাংস গুলো সব কালো হয়ে যাবে, আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে। নো অ্যানসার। আপনি দেখবেন ফুসফুস লাংস এগুলো আর যে বায়ু বাতাস ধরে রাখার ক্যাপাসিটি তাদের কমে যাবে। ইন্টারনেট ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন একজন উইদাউট স্মোকার আর একজন উইথ স্মোকার, দুজনের ভাই আমার ফুসফুস লাংস গুলো আপনি দেখবেন কি অবস্থা হয়েছে। হে যুবকেরা, বিড়ি সিগারেট খেলে তার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? ক্যান্সারের দিকে ধাবিত হয়ে যাবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সেখানে বলা হয়েছে। শুধু তাই নয়, এমন চেন স্মোকার এক একজন হয় যারা টয়লেটে গেলেও বিড়ির ধোঁয়া না দিলে, উপরের ধোঁয়া না বেরোলে নিচের মাল ক্লিয়ার হয় না। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আর যারা তিরঙ্গা, গুটকা, রজনীগন্ধা, এই বিমল কমল যারা খায়, এদের নার্ভের সমস্যা হয়ে যায়। এগুলো সব ডাস্ট। কোন রকম নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। বলে হুজুর আমরা কি মেয়ে মানুষ নাকি? এখন তো মেয়েরাও সিগারেট খাচ্ছে। কথা ঠিক না বল? শহর এলাকায় কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে, লম্বা লম্বা টান মারছে। আমাদের ঘরের নারীরা এখন সব মডার্ন হয়ে যাচ্ছে। হোক ভালো জিনিস, ইসলাম মডার্ন, ইসলাম নিজেই তো মডার্ন। ইসলামের থেকে মডার্নিজম আর কিছু হতে পারে না। দেখুন 1450 বছর আগে নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাকে গ্র্যান্ড করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের কাছে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক যেমন শরীরের সঙ্গে একেবারে লাগানো থাকে, শরীরের সঙ্গে লেপ্টে থাকে পোশাক, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। মানে রাত্রে তুমি ঘুমাবে যখন অন্ধকার করে দিয়ে ঘুমাও। এটা ইনডাইরেক্ট ভাবে এই আয়াতে বলা হয়েছে। আর ডাইরেক্ট আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যখন তুমি ঘুমাবে অবশ্যই আলোটা বন্ধ করে দাও। মুসলমানের ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, আলো বন্ধ করা তো দূরের কথা, সারা রাত লাইট জ্বলে, আলো জ্বলে, আর মোবাইলের আলোটাও জ্বলে, মোবাইলটা কাছেই থাকে, ইন্টারনেট চালু থাকে। মোবাইলের যে হাই রিফ্লেক্স বা আমার যে শরীরের এই যে মোবাইলের লাইটের যে একটা ক্ষতিকারক রশ্মি, এটা আমাদের শরীরের ক্ষতি করে। আর মাথার কাছে ইন্টারনেট চালু করলে শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এবং ক্যান্সারের দিকে শরীর ধাবিত হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন তুমি লাইটটা বন্ধ করে ঘুমাও। কোরআন মাজিদে আল্লাহ বললেন রাতকে আমি তোমাদের জন্য পোশাকের মতো বানিয়েছি, পোশাক করে দিয়েছি রাতকে তোমাদের জন্য। হে জওয়ান যুবকেরা, আপনি যদি লাইটটা বন্ধ করেন,
আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর পর গবেষণা করে তারা দেখেছে যখন ঘুমাতে যাবেন ঘুমের অন্তত বিছানায় পড়ার ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর লাইট যদি বন্ধ থাকে চোখ ব্রেনকে ইন্ডিকেট করে ব্রেনকে ভাই আমার সাউন্ড দেয় ব্রেনকে ভাই আমার ইন্ডিকেট করে বুঝিয়ে দেয় লাইট বন্ধ আছে হে ব্রেন তুমি এবার ক্যান্সার প্রতিরোধক হরমোনটা বের করে দাও একটা ক্যান্সার প্রতিরোধক হরমোন আমাদের মাথার পেছন থেকে বের হয় এই হরমোনটার নাম হলো মেলাটোনিন এই মেলাটোনিন হরমোনটা তখনই বের হবে যদি অন্ধকার থাকে আর ঘুমের গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকবেন অন্তত বিছানায় ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর মেলাটোনিন হরমোনটা বের হবে পেছন মাথার পেছন সাইড থেকে বের হয়ে এই হরমোনটা ব্লাডের সঙ্গে মিশে যায় এই হরমোনটা আপনার আমার ক্যান্সারের জন্য প্রতিষেধক হরমোন দেখেছেন 1450 বছর আগে আল্লাহর নবী বলছে লাইট বন্ধ করে ঘুমাও আল্লাহর কোরআন বলছে তোমাদের জন্য রাতকে আমি পোশাক করে দিয়েছি পোশাক যেমন শরীরে জড়িয়ে থাকে রাতের অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে রাখো আর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দেয় রাসূলের হাদিসকে স্বীকৃতি দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর থেকে ইসলামের থেকে কোরআনের থেকে মডার্ন আর কি আছে যেটা আজকে গবেষণায় পাচ্ছে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ কটা বলবো আমি ইন্টারনেট সার্চ করবেন 20 থেকে 25 হাজার বক্তব্য আছে একটা দুটো নয় 20 থেকে 25 হাজার বক্তব্য আছে আমার ছোট মানুষ বক্তব্যের লাইফটা কিন্তু আমার বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে প্রায় 24 বছর কিছু কম বেশি 24 বছর ধরে ওয়াজ করছি ভাইরা আমার অনেক বলেছি আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন 1450 বছর আগে নবী বলেছেন আজকের যুগে বিজ্ঞান বলছে বাম দিকে তো হার্ট থাকে নবী ঠিকই বলেছেন বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া ভাই আমার ব্লাড সার্কুলেশন করা এই পাম্পিং করতে যদি অসুবিধা হয় শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় সারা শরীরের ওয়েটটা যদি হার্টের উপর পড়ে হয়তো পাম্পিং করতে সমস্যা হবে পাম্প করতে সমস্যা হবে এর জন্য 1450 বছর আগে নবীর কথাকে গ্র্যান্ড দিয়ে আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন তোমরা যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলেন ভাই আমার দোস্ত আমার ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু পান করা আজকের যুগে মধু আজকে ডাক্তারেরা খেতে বলেন বিভিন্ন শরীরের উপকারের জন্য মধু খাওয়া আজকে ডাক্তারেরা আপনাকে নির্দেশ দেয় মধু আমার 1450 বছর ধরে আগে নবী আমার পছন্দ করতেন আর মিষ্টি খাওয়ার কথা নবী বলেছেন হে তরুণ যুবকেরা খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় আমার আপনার খাদ্যটা হজমের উপকার হয় শুধু তাই নয় আমাদের শরীরে একটা রোগ আছে রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার এই কার্ডিওভাস্কুলারের মতো মারাত্মক রোগ থেকে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে শরীরটা ভাই আমার এই রোগ থেকেও মুক্তি পেতে পারে ভাই এই জন্য দেখবেন সব জায়গায় একটু মিষ্টি খাওয়া দাওয়ার পরে দেয় এসব পেলো কোথায় কটা উদাহরণ দেব আমি পেচ্ছাপটা করবেন বসে করবেন এখন মুসলমানের ছেলে বসে পেচ্ছাপ করতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় আছে না নাই কি করে বসবে জিন্সের প্যান্ট পরে তো আর বসা যায় না ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে দমকলটা সামনের দিকে ফিট করে দিয়েছে কথা ঠিক না ভুল হ্যাঁ রাগ করবেন না বাপ নবী 1450 বছর আগে বললেন বসে পেচ্ছাপ করা চাই মুসলমানের ছেলেরা জিন্সের প্যান্ট শাহরুখ খানের ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয় আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো সাঁটো সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা গায়ে হাতে ট্যাটু আঁকা হেঁটে চলে আঁকা বাঁকা গায়ে হাতে ট্যাটু আঁকা হেঁটে চলে আঁকা বাঁকা কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে পুচ 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 সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিছু কিছু ছেলে বলে আছে না, নাই, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না, গাল হা করতে পারলে পারে না, হুজুর তাকবীর দেয় না, ও আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছেন? 10 হাত দূর থেকে আমি গন্ধে টিকতে পারি না। নিশ্চয় তখন কেউ বিড়ির টান মেরেছে। আমারে বাবু যাওয়ার আগেই পালিয়ে গেছে। যখন আওয়াজ দিয়েছি বিড়ি খাচ্ছে কে দেখো, তখন মাল হাওয়া। বিড়ি, সিগারেট আর এই তিরঙ্গা গুটকার গন্ধ আমার 10 হাত দূর থেকে আমি পাই। বুঝতে পারছি ভাই রে ভাই, মাঝে মাঝে ভাবি এদের বউগুলো পাশে সই কি করে। রাত দিন ঝগড়া হলে আর শুবে কোথায়, ও এদিকে সে ওদিকে। ইসলাম বলেছিল, নবী বলেছিল এক কাছে শুতে। এ তো এই মাথা এক ও মাথা এক, বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা যা খুশি খাক, কোনো অসুবিধা নাই। প্রেম নবী শিখিয়েছে। আল্লাহর নবী বলছেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করবে। এগুলো বললে আবার ছেলেরা বলবে হুজুর এ আপনি আমাদের ঘরের বউগুলোকে কি শিক্ষা দিচ্ছেন। সকাল হলে তো বলবে কই গো হুজুর তো বললো ঘর ঝাড়ু দিতে, ঘরটা ঝাড়ু দাও না। কি চাপে পড়ে যাব বলতে বুঝতে পারছেন আপনি? আচ্ছা ভাই, যদি বা বলে আপনার বউ ঘরটা ঝাড়ু দিতে, আপনার সময় থাকলে একটু দেবেন, অসুবিধে কি আছে? আপনি বলেন বাবু কি হুজুর আজ করছেন আপনি, এগুলো কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ? মনে রাখবেন, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। সেই নবী আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে বাজারে গিয়ে নিজে হাতে বাজারটা করে নিয়ে আসতেন। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ নাই। সেই নবীর কাজগুলো, এই কাজগুলো যদি আপনি করেন, নবী করেছেন বলে করলেন, সুন্নতের সবটা আল্লাহর নামাজ আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে প্রেম বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। আমার নবী স্ত্রীর প্রশংসা করতেন। স্ত্রীকে বলবেন কি গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। মনটা ভালো হবে না, হবে না, খালি বলছেন তুমি কামাই ফরজে বসো, খালি কাছে আসতেই দেয় না। কি আর বউয়ের প্রশংসা করবে, কি আর বউয়ের সুনাম সুখ্যাতি করবে। মাঝে মাঝে বলবেন কই গো ফুলটুসির মা, তোমার হাতের তরকারিটা খুব রান্না সুন্দর হয়েছে। একদিনও বলে না, শুধু খারাপ হলে বলে আজকে নুন হয়নি, আজকে ঝাল হয়নি, আজকে তেল হয়নি, এইগুলো বলে। আজকে ভালো রান্না হয়েছে এটা বলে না। কথা ঠিক না ভুল? আবার গিয়ে লক্ষ্য রাখবেন, কালকে যেন গিয়ে বলবেন না দুপুরবেলা ঠিক করে নিচ্ছি হুজুর আপনার কাছে শুনে গেলাম, দুপুরবেলা কালকে বলবোই বলবো। ভালো হোক আর খারাপ হোক, তরকারি যখনই দেবে একটু খাই, খেতে খেতেই বলে দেবো কই গো আজকে ফুলটুসির মা রান্না দারুণ আজকে করেছো, তরকারি দারুণ হয়েছে। আবার দেখা গেল এরকম না হয়ে যায় তরকারিটা পাশের বাড়ির চাচি দিয়ে পাঠিয়েছে, হিতে বিপরীত হয়ে যাবে তখন। বুঝতে পারছেন কথা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই বলেছেন, বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ু, বাতাস, বায়ু, সে বায়ুটা বেরিয়ে যায়, অবাঞ্ছিত বায়ু। শুধু তাই নয়, তার সঙ্গে বসে পেচ্ছাপ করলেন আমাদের শরীরে যে ইউরিনাল ড্রাম আছে, এই ইউরিনাল ড্রামে সারা শরীরের প্রেসারটা পড়ে, আমাদের শরীরটা স্প্রিং এর মতো হয়ে যায় বা আমার ছোট হয়ে যায়, এবং ওই ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, এর ফলে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি চালান, দীর্ঘদিন ধরে এভাবে যদি চলতে থাকে, মেবি, আবার বলছি মেবি, পুরো ইউরিন যদি ক্লিয়ার না হয়, হতে পারে কয়েক ফোঁটা ইউরিন যদি দীর্ঘদিন ধরে ড্রামে জমতে থাকে, এই জমতে জমতে কোনো এক সময় ওই ইউরিনটা হয় আমার স্টোনে পরিণত হয়ে যায়। এই জন্য বলে পেচ্ছাপের থলিতে পাথর হয়েছে। আপনি বসে পেচ্ছাপ করবেন, নবীর নির্দেশ মতো চলবেন, আপনার অসুখ অনেকটা কমে যাবে। আমার নবীর কাছে
একজন বাদশা ডাক্তার পাঠিয়েছিল ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করার জন্য নবীকে ভালোবেসে, হুজুর আপনার কাছে ডাক্তারটা দিলাম, আপনার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদেরকে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেবে। ডাক্তার বাবু ভাই আমার ওই চেম্বার খুলে বসে আছে যে নবীর ভালোবাসার সব নবীর মানুষগুলো, মদিনার মানুষগুলো তাদের অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করব ফ্রি অফ কস্ট। দেখা যাচ্ছে পেশেন্টই আসছে না, সপ্তাহে একটা দুটো হয়তো পাচ্ছে কিনা বলা মুশকিল, খালি চেম্বার খুলিয়ে রেখেছে, কাস্টমার নাই। একদিন নবী পাকের কাছে গিয়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন, আপনার ফলোয়ার্সরা আপনার উম্মতেরা কই, আমি তো বাদশা ভালোবেসে আপনার কাছে পাঠালো আমাকে, একটাও পেশেন্ট আসছে না, এই কেসটা কি? বলে ডাক্তার বাবু শোনো, যেটুকু আমার উম্মতদের আমার ভক্তদের স্বাস্থ্য শরীর ঠিক রাখার জন্য যা প্রয়োজন, যে নির্দেশনা দেওয়া প্রয়োজন আমি সেই নির্দেশনা দিই, আর আমার শিষ্যরা আমার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করে। আমি যে নির্দেশনাগুলো দিই সেগুলো সব আল্লাহ প্রদত্ত নির্দেশ। কার নির্দেশ? যারা বলেন কার? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। আল্লাহই তো বলে দিয়েছেন নবীকে, নবী তাই বলছেন কিভাবে কি কাজ করতে হবে। হে তরুণ যুবকেরা, ডাক্তার বাবুকে বললেন, হে ডাক্তার বাবু, আমি তাদের যে রেস্ট্রিকশন দিই, যে নিয়ম নীতি মানতে বলি, যেভাবে খেতে বলি, শুতে বলি, ঘুমাতে বলি, কার জীবন কার্য পরিচালনা করতে বলি, তাতে তাদের আর অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে করে ম্যাক্সিমাম তাদের অসুখটা আর শরীর অসুস্থতা তাদের ভালো থাকে, তাদের সুস্থ থাকে, অসুখ আর তাদেরকে গ্রাস করতে পারে না। আর যদিও তার কখনো কখনো অসুস্থ হয়ে যায়, আমার কাছে কিছু ট্রিটমেন্ট আছে, আমি সেগুলো বলে দিই। কখনো মধু খেতে বলি, কখনো কালো জিরা খেতে বলি, কখনো অন্য কিছু করতে বলি, কখনো হিজামা করতে বলি। এই সমস্ত ট্রিটমেন্ট গুলো আমি দিই। এই ট্রিটমেন্টের কারণে তারা সুস্থ থাকে। আপনার ডিসপেন্সারিতে, আপনার চেম্বারে আর যাওয়ার কোনো প্রয়োজন হয় না। ভাইরা আমার, আমরা ওয়াজ করছি তো, আমার নানা দাদুর দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আব্বা আম্মার দোয়ায় বছরে 8 মাস জলসা করি। এখন থেকে 26 সাল 27 সাল ফিলাপ। আপনাদের এখানে 2 বছর আগে মনে হয় এসেছিলাম, তাই তো নাকি? আবার 2 বছর পরে, তখন প্রোগ্রামের ইনভাইট করেছিল, 2 বছর পরে ডেট দিয়েছিলাম। ভাইরা আমার রেকর্ড আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। এ পর্যন্ত আমার যদি জলসা মিস হওয়ার কথা বলেন, যে আমি দাওয়াত নিয়েছি মিস করেছি, সেটা 0.1% পাওয়াও মুশকিল আছে। যে পরিমাণ আমি প্রোগ্রাম করি বছরে, ধরেন প্রায় 4 থেকে 500 খানা প্রোগ্রাম করি বছরে, তো এই 4 থেকে 500 খানার মধ্যে 0.1% আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদা করি আমার জলসা মিস হয় না। আপনি বলবেন এটা কোন ম্যাজিক? আপনার কি অসুস্থতা বলে কিছু নাই? ট্রিটমেন্ট কিছু প্রয়োজন হয় না? আপনি রোগ টোগ হয় না? অসুখ বিসুখ হয় না? হয়, কিন্তু সেটা আলহামদুলিল্লাহ খুব সামান্য পরিমাণে আল্লাহ যেভাবে দেন। হতেই পারে না হওয়ার কিছু নেই, বড় অসুখও হতে পারে, হয়তো কোনোদিন দেখলেন যে বড় অসুস্থ আমি হয়ে গেছে, হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার নবীর দেখানো পথে যতটুকু আমি পারি, সবটাই তো পারা সম্ভব নয়, যতটুকু পারি তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। আপনি করুন এটা, দেখবেন আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরিমিত খাবার একসঙ্গে গলা পর্যন্ত ঢেলে খাবেন না। যতটা ক্ষুধা লেগেছে সেটাকে 3 ভাগে ভাগ করে নেবেন, যে আমি এতটা খাবার খেলে আমার ক্ষুধা নিবারণ হবে। 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি দিয়ে ভর্তি করবেন, 1টা ভাগ ফাঁকা রেখে দেবেন। এই খাবার স্টাইল নবী শিখিয়েছে। এতে কি হবে? খাদ্যের অপচয় হবে না। এখন দেখবেন নিউ ফ্যাশন হয়ে গেছে, কিছুটা খাবার রেখে আসতে হবে, চেটে পুচে খাওয়া নিষেধ। খেলে কি হবে? চেটে পুচে খেলে লোকে বলবে হ্যাংলা, খেতে পায়নি, ভেরি হাংরি, ওই বাপরে বাপ, ক্ষুধার্ত, অনেকদিন পরে ভালো খাবার পেয়েছে, তাই চেটে পুচে খায় না। খাওয়ার ইচ্ছা থাকলেও কিছুটা রেখে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আসে। অথচ আমার নবী বললেন চেটে পুচে খাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতেন, বাসনটা পুরো পরিষ্কার হয়ে যেত, এমন ভাবে যেন মনে হচ্ছে ধৌত করা হয়েছে। আল্লাহর নবী কোন প্লেটে খেয়েছেন সেটা সহজেই বোঝা যেত।
চেটে পুচে খাবেন, আগুল চেটে খাবেন। অনেকে এখন কাঁটা চামচ পারে না, ছাড়ে না, এদিকে টানছে ওদিকে টানছে, একবার মুখে দিতে গিয়ে 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। তার মাঝখানে একজন চাচা বসেছে, সে খেয়ে 2 প্লেট খেয়ে হাত মুছে চলে গেল, ওর হাফও খাওয়া হলো নি। এই আগুলের থেকে বড় চামচ কিছু নাই। আল্লাহ আগুলটা কেন দিয়েছে তো তোমায় বুঝতে হবে না কেন দিয়েছে। আর তুমি এখন মডার্ন হয়ে গিয়ে চামচ নিউ ফ্যাশন দেখাচ্ছ, দেখাকে যাও তুমি, আমার দেখানোর দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আত্রকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি এই বোকাদের কথা, ওই যারা এরকম করে বোকা, ওরা নিজেদেরকে চালাক মনে করে কিন্তু আলটিমেটলি ওরাই বোকা। এই বোকাদের কথা শুনে আমি আমার নবীর সুন্নতকে ছাড়বো না। আপনি হাত দিয়ে খাবেন, হাত চেটে পুচে খাবেন। এই চেটে পুচে খেলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করবেন, যদি চেটে পুচে খাওয়া হয় মুখ থেকে একটা আলাদা ধরনের নালা নিঃসৃত হয়, লালা, এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের জন্য উপকার হয়ে যায়। সব স্বাস্থ্য বিশেষজ্ঞরা গ্র্যান্ট করেছে আল্লাহর নবীর কথাকে। হে তরুণ যুবকেরা, এরকম অসংখ্য বলা যেতে পারে। আপনি যদি পরিমিত খাবার খান ভাইরা আমার, খাদ্যের অপচয় হবে না। আমি কালকেই দেখলাম একজনকে কলকাতায় ডাস্টবিন থেকে হাফ বিরিয়ানি পেয়েছে, বিরিয়ানির প্যাকেট থেকে অর্ধেকটা তুলে পায়, আমার অর্ধেকটা কেউ খেয়ে ফেলে দিয়েছিল। সেই অর্ধেকটা বিরিয়ানির প্যাকেট একজন সুস্থ মানুষ দেখে বুঝতে পারলাম মানুষটা পাগল নয়, কিন্তু ভীষণ ভাবে গরিব, অনাহারে ওয়ার্দাহারে তার দিন কাটে। আহারে সেই ব্যক্তিটা ডাস্টবিন থেকে বিরিয়ানির প্যাকেটটা তুলেছে, অর্ধেকটা বিরিয়ানি তুলে সঙ্গে সঙ্গে খাচ্ছে। আমি ভেবেছিলাম ভাই আমার লাইভ করে মানুষকে দেখাবে এবং দুটো কথা বলবো, কিন্তু আমি ভাবলাম না না, এটা করলে ওই মানুষটাকে অপমান করা হবে, যে মানুষটা খাচ্ছে তাকে অপমান করা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিছু সময় থাকলাম, কিছু কাজ করলাম, সেখান থেকে চলে এলাম। হে মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, এখনো পৃথিবীর অনেক মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায়, তাদের কথা লক্ষ্য রাখুন, খাদ্যের অপচয় বন্ধ করুন। 1450 বছর আগে দয়ার নবী বলেছেন পরিমিত খাবার খাও, অতিরিক্ত খাবার খাবে না, যতটা ক্ষুধা লেগেছে ততটা নয়। তার পরিবর্তে পেটটাকে 3টে ভাগে ভাগ করে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, একটা ভাগ ফাঁকা রাখবে। এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার হবে। গাপা গাপ খাচ্ছে, পেট একদম এই পর্যন্ত চলে এসছে, কথা ঠিক না ভুল? ওরে বাপ রে বাপ, আর খাওয়ার কম্পিটিশন করছে। হে মুসলমান, একটু আমি সুন্নত গুলোকে বললাম, এগুলো সব সুন্নত, আমাদের নবী এই শিক্ষাগুলো দিয়েছেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? ভাইরা আমার, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এই বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? বোঝা যাচ্ছে? একটু একটু বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ। আর বুঝতে না পারলে, বুঝলে বোঝ পাতা, না বুঝলে তেজ পাতা, বুঝলে বোঝ পাতা, না বুঝলে তেজ পাতা, কিছু করার নাই। এখন ঘরে চুরি হয়ে গেছে, বুঝতে পারছেন? ঘরে চুরি হয়ে গেছে, তো এখন এক ব্যক্তি থানায় ফোন করেছে, হ্যালো বলছে, ওখান থেকে বলছে বলুন, তো বলছে আমার ঘরে চুরি হয়ে গেছে। তখন ও পার থেকে ইন্সপেক্টর বলছে হোয়াট, ইংরেজি হোয়াট, তার মানে কি? সে কি? তখন এপার থেকে বলছে ইংরাজি চালাচ্ছে রে, তো আমাকেও ইংরাজি চালাতে হবে। এপার থেকে এও ইংরাজি চালাচ্ছে। বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বলে সর্বনাশ করেছে।
কি ইংরেজি বলছে, বলছে হোয়াট ইজ দ্য কাটের হোয়াট ইজ দ্য বাঁশের বেড়া। তখন এপার থেকে বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। সর্বনাশ, কি ইংরেজি চালাচ্ছে। কি ওয়াজ হলো হুজুর, পাতা ঝরে গেল, একদম পাতা ঝরে গেল। কি বুঝলে বলো না, কি বুঝেছো বলো? ওই তো বললাম পাতা ঝরে গেল। যা ওয়াজ করলো ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমাদের পীর সাহেবদের ঘরের ছেলে এসেছিল, ও বাপরে বাপ, পাতা ঝরিয়ে দিল। কি ওয়াজ করলো বল না একটু ভাই। এই বিষয়বস্তুরা, সাবজেক্টটা কি ছিল, কি নিয়ে আলোচনা করলো? ওই তো বললাম কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। ওরে সর্বনাশ, সব বুঝে গেছে। রাগ করবেন না বাপ, আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, খুব সংক্ষেপ। তাহলে আপনাদেরকে প্রথমে বলেছিলাম ইমান, ইমানের কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি। তারপরে বলেছিলাম আর একটা জিনিস আপনাদের দিয়ে যায়, সেটা হলো আমল। আমলগুলোর মধ্যে ছোট আমলগুলো অনেক বলে দিয়েছি। নবীর সুন্নত, বড় আমল বাদ আছে, বড় ইবাদত বাদ আছে। হে জওয়ান যুবকেরা, ইমানের কথাটা কমপ্লিট করতে পারেনি। ইমানের কথাটা বলতে গিয়ে বলেছিলাম ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় ফ্রম আল্লাহ, কার কাছ থেকে? যদি আপনি এটা বিশ্বাস করেন তবে আপনি ইমানদার। আপনার ছেলে মারা গেছে, বাপ মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনাকে মেনে নিতে হবে, কথা ঠিক না ভুল? জোরে বলেন, মানতে হবে। কোন রকমে অসন্তুষ্ট হলে চলবে না। বনি ইসরাইল যুগে হযরত ঈসা নবীর জামানার কথা বলছিলাম। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি কবরের ধারে গিয়েও কাঁদছে, কয়েক বছর পর্যন্ত কাঁদছে। মানুষজন ভেবেছিল কিছুদিনের মধ্যে সে তার স্ত্রীকে হয়তো ভুলে যাবে, প্রচন্ড ভালোবাসে। স্ত্রীও ছিল খুবই সুন্দরী। ভাই আমার, সেই জামানার সবচেয়ে বড় সুন্দরী নারী ছিল। স্ত্রীর থেকেও সে বেশি স্ত্রীকে, তার বউকে সে ভালোবাসত। সকলে ভেবেছিল কিছুদিনের মধ্যে হয়তো ভুলে যাবে, কিন্তু সম্ভব হলো না। প্রায় বছর খানেক, 2 বছর, 1.5 বছর, 2 বছর কাটতে চলল। তখনও পর্যন্ত প্রায় দিন সে কবরের ধারে গিয়ে বসে বসে কাঁদে। হে তরুণ যুবকেরা, ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ। যেতে যেতে তিনি দাঁড়িয়ে গেলেন। কে কাঁদে কবরের ধারে? ঈসা রূহুল্লাহ বলে, এই ছেলে কেন কাঁদছো বাবা? বলে, ও আমার কান্নার খবর নিয়ে তোমার লাভ নাই। তুমি কে আমি জানি না, আর আমার কান্নার খবর নিতে হবে না। ওসব কথা বাদ দাও। নিজে মনের সুখে আবার মনের দুঃখে আবার কাঁদতে লাগলো। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা ছেলে কেঁদো না, আমি তোমার মনের দুঃখ যন্ত্রণা দূর করার জন্যই তো বলছি। বাবা কেন কাঁদছো তুমি বলো? এমন সময় ছেলেটি কিছুটা মনে স্বস্তি পেয়ে বলল, বাবা আপনাকে তো আমি চিনি না, তবে আপনি যখন জিজ্ঞাসা করছেন তাতে যদি আমার মনের দুঃখ কিছুটা লাঘব হয়, আমি বলি আমার স্ত্রীর কবর এটা। আমার স্ত্রী ছিল আমার সেই এই এলাকার, এই জামানার সবচেয়ে বড় সুন্দরী। আমার স্ত্রী এত সুন্দরী ছিল, আমি তার প্রেমেতে আসক্ত ছিলাম। সারা জীবন তাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলতাম না। সে আমাকে মনে দুঃখ দিলেও আমি দিতাম না। আমি আমার স্ত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসতাম, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার স্ত্রী মারা গেছে, আমি ভুলতে পারছি না। আজ প্রায় কয়েক বছর হয়ে গেল, আমি আমার স্ত্রীকে ভুলতে পারি না। আমি তার কবরের ধারে এসে কেঁদে কেঁদে সময় কাটাই। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে যুবক কেঁদো না, সবই তো আল্লাহর কাছ থেকে হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সবকিছু নির্ধারণ হয়। আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। আমরা প্রাথমিক ভাবে ভাবি খারাপ, কিন্তু পরক্ষণে যদি আমরা চিন্তা করি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এটা আমাদের ঈমান। এই বিশ্বাস যদি তুমি রাখতে পারো তুমি শান্তিতে থাকবে। যুবক বলে, হুজুর এটা কখনোই সম্ভব নয়, আমি আমার স্ত্রীকে ভুলতে পারবো না। এইভাবে আমার যতদিন জীবন চলবে আমি আমার স্ত্রীর কবরের ধারেই কাটিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহর হৃদয়ে
দয়া হলো, হযরতে ঈসা রূহুল্লাহ ঠিক করলেন ওই স্ত্রীকে জিন্দা জীবিত করবেন। সেই সময় বললেন, হে যুবক, তাই যদি হয় তাহলে তোমার স্ত্রীকে যদি আমি জীবিত করে দিই তুমি কি খুশি হবে? বলে, আপনি আবার জীবিত কেমন করে করতে পারেন? সে মারা গেছে, মারা মানুষ কি কখনো জীবিত হয়? বলে, দেখো বাবা, যদি আল্লাহ জীবিত করেন তুমি কি খুশি হবে? বলে, নিশ্চয় আমি খুশি হয়ে যাব আমার স্ত্রীকে পেয়ে। তেমন সময় হযরতে ঈসা রূহুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে মুর্দা জিন্দা হোক আর খাড়া হো যা। বলার সঙ্গে সঙ্গে একজন আবিসিনিয়ার, একজন হাবশি, একজন আফ্রিকান, একজন নিগ্রো, একজন হাবশি গোলাম, একজন নিগ্রো গোলাম ভাই আমার উঠে জিন্দা জীবিত হয়ে ভাই আমার বসে পড়ল। তার শরীর থেকে আগুনের ফুলকি ঝরে বেরাচ্ছে, তার শরীরটা আগুনের মধ্যে লিপ্ত ছিল, বোঝা গেল আগুন থেকে উঠেছে, সারা শরীর দিয়ে আগুন ঝরছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ওই নিগ্রো হাবশি গোলাম উঠেই বলল, আশহাদু আন্না, আমি সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কথা সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের আগুনটা শরীর থেকে মিলিয়ে গেল। ভাই আমার, দোস্ত আমার, হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, হে যুবক, তুমি যে বলেছিলে তোমার স্ত্রীর কবর, এটা তোমার স্ত্রীর কবর বলেছিলেন, কিন্তু কবর থেকে তো বের হয়ে এলো একজন নিগ্রো, একজন ভাই আমার ওই কি বলে হাবশি চেহারার একজন মানুষ, একজন গোলাম বের হয়ে এলো, আর সে এসেতে কলেমা পড়ল। এই কলেমা পড়ার কারণে আমার আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিল। হে জওয়ান যুবকেরা, সেই সময় যুবক বলল, হুজুর আপনি সেই ঈসা রূহুল্লাহ? বলে, হ্যাঁ বাবা, আমি সেই ঈসা রূহুল্লাহ। আল্লাহ আপনার অনেক ক্ষমতা দিয়েছে, আমি নাম শুনেছি। হুজুর গো, এটা আমার স্ত্রীর কবর নয়, আমার স্ত্রীর কবর হচ্ছে পাশেরটা। আল্লাহর নবী, আল্লাহ রাসূল সেই সময় নিগ্রোকে, ওই হাবশিকে অর্ডার করলেন, যাও তুমি তোমার কবরে গিয়ে চলে যাও, কবরে গিয়ে আরামের সঙ্গে চিরনিদ্রায় শায়িত থাকো। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই হাবশি আবার কবরের মধ্যে চিরনিদ্রায় শায়িত হওয়ার জন্য কবরে ঢুকে গেল। আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ পাশের কবরটার কাছে গিয়ে বললেন, হে যুবকের স্ত্রী, কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে যুবকের স্ত্রী আবার কবর থেকে উঠে ভাই আমার নিজে আস্তে আস্তে উঠে বসে বলল। যুবকের কবর, স্ত্রীর কবরটা শান্তির জায়গা ছিল, কারণ সে ছিল ঈমানদার। ওই হাবশি জীবনে অনেক গুনাহ করেছিল, ওই হাবশি জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, ওই হাবশি আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিরুদ্ধে ছিল। ওর কবরটা ছিল জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ড। কিন্তু ও যখন উঠল, ঈসা নবীকে পেল, ঈসা নবীকে সাক্ষী দিল, নবী বলে মানল, আল্লাহকে এক বলে স্বীকার করলাম। এইটুকু কথাতেই আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। আর এদিকে এই যুবকের স্ত্রীর কবরটা ছিল জান্নাতের টুকরা, কারণ সে জীবনে ভাই আমার অনেক ভালো ভালো কাজ করেছে, নামাজ ইবাদত বন্দেগী করেছিল। এরই জন্য এই যুবকের স্ত্রীর কবরটা আগে থেকেই ভাই আমার স্বস্তির জায়গা ছিল। সে কবর থেকে উঠলো, ওঠার পরে তার শরীর ভাই আমার সেন্স আসলো, ভাই আমার জ্ঞান ফিরল। সে তার স্বামীকে দেখতে পেল, তার স্বামী প্রচন্ড খুশি হয়ে গেল। স্বামীকে ঈসা রূহুল্লাহ বললেন, যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তুমি সুখে সংসারটা করতে লাগো। তার স্বামী আবার নতুন করে যেন প্রাণ ফিরে পেল, স্ত্রীও তার স্বামীকে পেয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ঈসা রূহুল্লাহ সেই জায়গা ছেড়ে চলে গেলেন। এমন সময় স্বামী তার স্ত্রীকে বলল, কই গো, এদিকে এসো, জানো তোমাকে আমি কতটা ভালোবেসেছি। আজ এতগুলো বছর কেটে গেছে, তবু আমি তোমাকে ভুলতে পারি না। তোমার জন্য রাত দিন কান্না করেছি, তোমাকে ছাড়া আমি তো বাঁচতে পারি নাই। আমি দীর্ঘদিন ধরে
ঘুমাতে পারি নাই, এসো তোমার কোলেতে একটু মাথাটা রেখে আমি ঘুমাই। কিছুটা দূরেই স্ত্রী বসে পড়েছে, স্ত্রীর কোলে মাথা রেখে ওই স্বামীটা ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, কিছু সময় পরেতে ওই পথ দিয়ে একজন রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সেই রাজপুত্র এসে সেখানে দাঁড়িয়ে গেছে। এত সুন্দরী নারীকে দেখে সেই রাজপুত্র আর এগোতে পারে না, সেখানে দাঁড়িয়ে গেল। চোখের ইশারা করলো, চলো আমার সঙ্গে চলে চলো, তোমাকে রাজ হালতে রাখবো। ওই ফকিরের সঙ্গে থেকে তোমার কি লাভ বাবা? হে তরুণ যুবকেরা, এমন সময় ওই মহিলা, সেই সময় দেখতে পাওয়া যায় নিজের স্বামীকে, ঘুমন্ত স্বামীকে মাথাটা নিচে নামিয়ে দিয়ে রাজপুত্রের ঘোড়ার সঙ্গে চলে গেল, রাজ দরবারে পৌঁছে গেল, রাজ রানী হয়ে থাকতে লাগলো। হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার, বহু সময় পরে ওই যুবকের যখন ঘুমটা উঠেছে, ঘুমটা ভেঙেছে, তখন সে বুঝতে পারলো এখান থেকে কোনো ঘোড়া এসে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে, নিশ্চয় কোনো ব্যক্তি এসে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখলো, সেই ছাপ, ঘোড়ার পায়ের ছাপ চিহ্ন পর্যবেক্ষণ করে চলতে চলতে একেবারে রাজ দরবারে গিয়ে পৌঁছে গেল। বানানো গল্প বলছি না, ঈসা নবীর জামানার ঘটনা এটা, বানি ইসরাইলদের মধ্যে ঘটেছিল। যারা বিশ্বাসী তারা মানবে। ভাই আমার, তাফসীর পড়বেন, কোরআনের পাবেন, তাফসীরে কাসাব, বাইজাবি, ইবনে কাসির, তাবারি, জামাকসারি, বড় বড় কিতাব। এই কোরআন পড়লে শুধু হবে না, কোরআনের ব্যাখ্যা জানতে হবে। কোরআন 23 বছর ধরে 6666টা আয়াত, কখনো এক লাইন, কখনো 2 লাইন, কখনো 5 লাইন, স্থান কাল পাত্র বিশেষে একটু একটু করে ভাই আমার পথ নির্দেশ করেছে আল্লাহর নবীকে। এই নবী এটা করুন, এই নবী ওটা করুন, এই ঘটনাটা শুনুন, ওই ঘটনাটা শুনুন। বুঝতে পারছেন? আপনি কোরআনের একটা লাইন পড়ে আর বিরূপ মন্তব্য করে মানুষের মাঝখানে বিভ্রান্ত ছড়াবেন না। তার আগের লাইন পরের লাইনটা পড়ুন। কোন এক জায়গায় বলা হয়েছে ওইটা করো, সেটাকে আপনি ধরে নিলেন, কিন্তু তার আগের লাইনে কি বলা হলো, পরের লাইনে কি বলা হলো, সেটাকে ধরলেন না। কোরআন মাজিদ বুঝতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবে নামাজের ধারে কাছে যাবে না। এই আয়াত দ্বারাই বোঝা গেল নেশা চলবে, নেশা নিষেধ নয়। নেশা করলে নামাজ পড়ো না, এটুকুই বলা হলো। আবার অন্য আয়াতে বলা হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত দ্বারা ডাইরেক্ট মদকে আল্লাহ হারাম করলেন। তাহলে আপনি যদি বলেন কই ওখানে তো মদ খাওয়া হারাম নয়, নেশা করলে নামাজ পড়া চলবে না, বাকি সময় নেশা করা চলবে, তাহলে তো হয়ে গেল। ওই আয়াত ধরে ওই আয়াত দিয়ে পরের আয়াত দিয়ে আগের আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। পড়বো সবই, কিন্তু আগের আয়াতটা মানবো না, আগের আয়াতটা গ্রহণ করব না, আগের আয়াতের নির্দেশনাটা গ্রহণ করব না। সবই মানবো, সবই নেব, কোরআন মাজিদ মুখস্থ করব, পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আস্তে 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 মানুষকে চেঞ্জ করেছেন। তাই একটা আয়াত দ্বারা অন্য আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। এগুলোকে বলা হয় নাসিখ মানসুখ আয়াত। আপনি কোরআনের একটা আয়াত পেয়ে গেলেন, হায় অমুককে মারতে হবে বলেছে, ব্যাস ওটা ধরে নিলেন। আর কত জায়গায় যে দয়া করতে হবে, রহম করতে হবে, কত জায়গায় যে মানুষকে ভালোবাসতে হবে, সেগুলো বললো, সেগুলো তো শুনলেন না, পড়লেন না। সুযোগ সন্ধানী খেলোয়াড়, মানুষের মাঝখানে বিভাজন ছড়াচ্ছেন শুধু শুধু কোরআনের আয়াতকে ভাই আমার ভুল ব্যাখ্যা করে। এই জন্য কোরআনের যারা সঠিক ব্যাখ্যা জানে তার কাছ থেকে ব্যাখ্যা নেবেন, এই আং বাং তাং তার কাছ থেকে ব্যাখ্যা নেবেন না। इस्लाम शांतिर कथा बोलेचे, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। कुरान बोले दिए ला यरहमुल्लाहु मान ला यरहमुन नास, जे मानुषेर ऊपर दया करे ना महान स्रष्टा तार ऊपर दया करेन ना। कुराने अल्लाह बोले दिएছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি। আল্লাহ জানিয়েছেন, নবী বলেছেন লা ইকরা ফিদ দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। দ্বন্দ্ব কোথায়? আমি তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলোকে বলি,
কত সুন্দর তারা কথা বলেছেন। স্বামী বিবেকানন্দজির বাণীগুলোকে মানুষের কাছে বলি, দেখো প্রত্যেকটা মনীষী তাদের কাছ থেকে আমাদের ভালো জিনিসগুলো নেওয়ার আছে, নিতে হবে। যার কাছ থেকে যে ভালো জিনিসগুলো আছে নিতে হবে। স্বামী বিবেকানন্দজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে, তবেই তুমি স্রষ্টাকে পাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন সে একই কথাই বলেছে, মানুষকে ভালোবাসো। কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাওয়াও না। আল্লাহ, আপনি আবার ক্ষুধার্ত কেমন ছিলেন? তোমার পাশের বাড়ির ব্যক্তিটা ক্ষুধার্ত ছিল, সে ক্ষুধার্ত থাকা মানে আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম। এখানে কোনো মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, মানুষ। আগে মানুষ হও, তারপরে মুসলমান হবে। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? আল্লাহ বলবেন, হে বান্দা, আমি উলঙ্গ ছিলাম, তুমি তো পোশাক পরালে না। আল্লাহ, আপনি আবার উলঙ্গ কেমন করেছিলেন? তোমার পাশের বাড়ির ব্যক্তির পোশাক ছিল না, ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াতো, তাকে তো একটা পোশাক তুমি দিলে না। কোন মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, পাশের বাড়ির ব্যক্তি কষ্ট পেলে তোমাকে অনুভব করতে হবে, তার কষ্ট লাঘব করতে হবে। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামের অপব্যাখ্যা করি, এখন নানা রকমের দল মত রাজনীতি সব চলে এসছে, বুঝতে পারছেন? এইসব রাজনীতির নেতারা মানুষে মানুষে মারামারি করে, সেই শকুনের বাচ্চা বলছে, শকুনির বাচ্চা বলছে, মাগো অনেকদিন গরুর মাংস খেলাম, আর ছাগলের গোস্ত খেলাম, ভেড়ার গোস্ত খেলাম, একটু মানুষের গোস্ত টেস্ট করে দেখতে চাই। মাকে বলছে, মা বলছে, পাগল হয়েছিস নাকি? মানুষের মাংস, মানুষের গোস্ত কি ভাগারে পাওয়া যায় নাকি? ও হয় মারা গেলে শ্মশানে পুড়িয়ে দেয়, আর নাহলে কবরে ঢুকিয়ে দেয়। তখন বাপ শকুনিটা বলছে, কোনো চিন্তা নাই, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? দেখো না কি করি। গরুর গোস্ত নিয়ে গিয়ে, টুকরো নিয়ে গিয়ে মুখে করে মন্দিরে ফেলে দিল, আর ভাই আমার শুকরের গোস্ত মুখে করে নিয়ে এসে মসজিদে ফেলে দিল। সকালবেলা ঢিসুম ঢাসাম শুরু হয়ে গেল, কত ডেড বডি পড়ে গেল। এবার ছেলেকে বলছে, কার মাংস খাবি খা। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এই যে শুকুনির জাতগুলো সব আছে, তারা চাইছে সব সময় আমাদের সাবধান থাকতে হবে, তাদের ফাঁদে পা দিলে চলবে না। তারা ফাঁদ তৈরি করে, এই ফাঁদটাই পা দিলে চলবে না। দেখবেন আমাদের কোরআনকে ছিঁড়ে দিচ্ছে। আপনি রেগে আগুন, এই রাস্তায় নামতে হবে, আগুন জ্বালাতে হবে, পথ অবরোধ করতে হবে, এই করতে হবে, হয় পুড়িয়ে দিতে হবে। এটাই তো তারা চায়। আপনি পুড়িয়ে দেন, আপনি পথে নামুন, আপনি মারপিট করুন, তারা কামিয়াব হয়ে যাবে। তারা তাদের দলটাকে ঠিক করে ফেলবে, তারা রাজনীতির অঙ্কটা কষে ফেলবে। এটাই তারা চায়। আপনার কাজ কি তাহলে হুজুর? আপনি কি বলছেন? আমাদের কোরআন পুড়িয়ে দিলে আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কিচ্ছু করবে না? করবেন। কি করবেন? এলাকার গণ্যমান্য 10 জনকে পাঠাবেন থানায়। আপনারা কেউ যাবেন না, যে যার গ্রামেই থাকবেন, 10 জনকে পাঠাবেন থানায়। তারা গিয়ে ডেপুটেশন দেবে, কমপ্লেন করবে। সেখানে না হলে এসপির কাছে যাবে, সেখানে না হলে হাইকোর্টে যাবে, মামলা করবে। ভাই আমার, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে ব্যবস্থা নেবে। আইনের পথে চলবে, আইন হাতে তুলে নেবেন না। আজও আমার এই রাজ্য অনেক শান্তির রাজ্য, রামকৃষ্ণের রাজ্য, বিবেকানন্দের দেশ, বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, ভাই আমার স্বামীজির বাংলা। এই বাংলা ফুরফুরার পীর মুজাদ্দুজ্জামানের বাংলা। এখনো এখানে আমাদের পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা অনেক 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 ভাই আমার ভালো কাজ করে। এখানে অন্যান্য রাজ্যের থেকে আমার রাজ্য অনেক উন্নত এবং অনেক শান্তিদায়ক। তাই ফাঁদ কিন্তু তারা পাতার চেষ্টা করবে। আমাকে আপনাকে সঠিকভাবে চলতে হবে। বাবা মার ইসলাম বুঝতে হবে, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা জানতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট করে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি, বনি ইসরাইল যুগের ওই ব্যক্তি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে বাবা ভাই আমার চলে গেল, পৌঁছে গেল রাজদরবারে। রাজদরবারে যাবার পরে এমন সময় দেখতে পাওয়া যায় রাজদরবারে রাজরানী হয়ে ভাই আমার ওই যুবক, ওই যুবতী নারী, ওই মহিলা সুন্দরী নারী ভাই আমার রাজপুত্রের পাশে দাঁড়িয়ে আছে। সেই যুবক গিয়ে বলে, হে রাজপুত্র, এই যে মহিলা রাজরানী হয়ে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার স্ত্রী, এটা আমার স্ত্রী, এটা আমার বউ, আপনি কেন এখানে নিয়ে আসছেন?
এই যে তাদের মধ্যে এই ঘটনা ঘটলো ভাইরা আমার, এই সব কিছুর কারণ আজকেও দেখবেন মানুষ চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, অন্যের মাল হরণ করে, অন্যের সম্পদ লুটে নেয়। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আল্লাহর নবী বলেন মুনাফিকের চিহ্ন হলো তিনটে। কটা? ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে। ওয়া ইজা উতুমিনা খানা, আর আমানতের খিয়ানত করবে। ওই মহিলা তার স্বামী তার জন্য আমানত ছিল, সেই আমানতের সে খিয়ানত করেছিল, লোভে পড়েছিল। হে যুবকেরা, হে তরুণেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন। এরই জন্য বলি আল্লাহ এবং রাসূলের পথে চলুন। ভাই আমার, দোস্ত আমার, নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না। ঈসা নবী কি করেছিলেন আমি বলছি, তার আগে বলে দিই, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ পড়লে অন্যায় থেকে দূরে থাকতে পারবেন। নামাজ যদি আপনি পড়েন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি নামাজের মধ্যে যদি থাকো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি নামাজ যদি পড়েন, আমার আল্লাহ আপনাকে বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। সেই নামাজের সময় যখন হয়, নামাজের মধ্যেও বিজ্ঞান আছে, ব্যায়াম আছে, ভাই আমার সায়েন্স আছে। নামাজ যদি আপনি পড়েন, ওযু করবেন, আপনি যখন ওযু করবেন আপনার মন শরীর শান্ত হবে। আপনি যখন ওযু করবেন আপনার শরীরটা সুস্থতা অনুভব করবেন, একটা শরীরের মধ্যে নতুন করে প্রাণ ফিরে পাবেন। আর 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। আর নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, যদি তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। তুমি কামিয়াবি পেতে চাও, সফলতা লাভ করতে চাও, সাফল্য অর্জন করতে চাও, শিক্ষায় সফলতা পেতে চাও, সফলতা দেওয়ার মালিক কে? অনেক পড়াশোনা করলেন কিন্তু চাকরি পাচ্ছেন না, এটা তো আর আপনাকে কেউ জোর করে নিতে পারবেন না। আপনার তখন আপনি বলবেন আমার ভাগ্যে নাই। এই ভাগ্য পাল্টানোর মালিক কে? অনেক চাষ করলেন কিন্তু ফসলটা ভালো হলো না, বিভিন্ন রকম অসুবিধা হলো, আমার ভাগ্যে নাই। ভাগ্য পাল্টানোর মালিক কে? আল্লাহ বলছেন নামাজ পড়ো, তোমার ভাগ্যটা আমি ভালো করে দেব, তাকদীরটা ভালো করে দেব। মুয়াজ্জিনকে বলছেন আল্লাহ, বলো মুয়াজ্জিনকে বলে, হে মুয়াজ্জিন তুমি নামাজের দিকে ডাকো। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তার মানে কি? নামাজের দিকে এসো। নামাজে এলে আল্লাহ বলছেন মুয়াজ্জিনকে, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি পাবে। এবার মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব, সফলতা দেব। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে পাঁচতলাতে পালা, মাচাতে পালা, চায়ের দোকানে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি চায়ের দোকানে গিয়ে একটু তাসটা খেলি, ক্যারামটা খেলি ভাই, একটু মাঝে মাঝে ফ্রি ফায়ার আর পাবজিটা চালাই। হে মুসলমানের ছেলে, নামাজের যখন আজান যখন হয়, মসজিদ তলা থেকে যুবক পালিয়ে পাবজি আর ফ্রি ফায়ারটা চালায়। হে যুবকেরা, গেম আপনার মোবাইলে যে গেমগুলো অনলাইন গেম, এই অনলাইন গেমগুলো আপনার জন্য খেলা হারাম। কারণ এতে ভাই আমার ব্রেন আর কাজ করে না, সময় কাজ করে না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। পিতার অবাধ্য, পুত্রের অবাধ্য, লেখাপড়ার চ্যুত ভাই আমার নেশা হয়ে যায়। নেশা হলো ইসলামে হারাম। আর এই অনলাইন গেমগুলো শারীরিক মানসিক ভাবে আপনার ক্ষতিগ্রস্ত করছে, আপনার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তাই এগুলো হারাম বলে ফতোয়া এসেছে। এর আগেও আমি বলেছি অনলাইন গেমগুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি খেলা হারাম। হে যুবকেরা, ফ্রি ফায়ার নিয়ে আমি ওয়াজ করেছিলাম, আমার বক্তব্য ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল। অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ফ্রি ফায়ার কোম্পানি ব্যান্ড করেছিল, যার কথা শুনে আমি সে আপনাদের ভাই
আমার বক্তব্য শুনে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ হয়েছিল। আপনারা জানেন আমি অ্যাডাম মিন্স আদম, উইথ এভিডেন্স, উইথ ডকুমেন্ট আমি সেখানে প্রুফ করেছিলাম, বলেছিলাম। এত ভাইরাল হয়েছিল অ্যাডাম আর ইভ নিয়ে যখন বলেছিলাম, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ কয়েকটা দেশেতে বিভিন্ন ভাষায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভার্সন চেঞ্জ হয়ে ভাই আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার কোম্পানি চেঞ্জ করে দিয়েছিল। যারা প্রথম ফ্রি ফায়ার খেলতো তারা জানে। আমি সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। আপনি মোবাইলে একটা নামাজের অ্যাপ ডাউনলোড করবেন, কোরআন মাজিদের বাংলা অ্যাপ ডাউনলোড করবেন, দয়ার নবীর জীবনী ডাউনলোড করবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজের সময় যখন হবে মসজিদে যাবেন, অন্যায় অবিচার পাপ আপনার কাছ থেকে সরে চলে যাবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। জোরে হবে না? ভাঙাচোরা কবি তো, যেগুলো গাই সব আমারই লেখা। একটু সময় পেলে একটু চালায় আর কি, কলম আর কি। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের ওয়াক্তটা হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? নামাজটা ছাড়বেন না। নামাজ যদি আপনি ছাড়েন আপনার মধ্যে প্রতারণা আসবে না। নামাজ যদি আপনি পড়েন আপনার মধ্যে আমানতের খেয়ানত আসবে না। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাজ দরবারের সামনে ওই যুবককে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে যুবক তুমি এখানে? এই তো সেই মহিলা তোমার স্ত্রী না? বলে হ্যাঁ হুজুর। এখানে কেমন
করে এলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ওই যুবক সব কিছু বলল, আমার স্ত্রী, এই যে আমার স্ত্রী রাজপুত্রের প্রেমে প্রেমাসক্ত হয়েছে। আমি এতগুলো বছর ধরে যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, সে আজকে ভাই আমার কবর থেকে ওঠার পরে তার রূপ জৌলস সৌন্দর্য, তার সুন্দরী এই লাবণ্য ভাই আমার রাজপুত্রকে মুগ্ধ করেছে। রাজপুত্রের অনেক টাকা, অনেক সম্পদ, রাজপুত্র বলে কথা, আমার স্ত্রী তার প্রেমে প্রেমাসক্ত হয়েছে। আমার সারাটা জীবনের প্রেম ভালোবাসা সব এখন বৃথা হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বুঝতে পারলেন, দেখো দেখো মানুষ দুনিয়ার জন্য পেরেশান। আহারে হে জওয়ান যুবকেরা, হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, একজন আজকে ভাই আমার কবর থেকে উঠে ঈমানদার হয়ে গেল, একজন বেঈমান কবর থেকে উঠে ঈমানদার হলো, আর একজন ঈমানদার কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। কারণ ভাই আমার সেই হাবশী যুবক যে সারাটা জীবন জেনা ব্যভিচার অন্যায় লিপ্ত ছিল, সে আজকে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে সে উঠি আমাকে সাক্ষী দিয়ে আল্লাহকে এক বলে মেনে সে ঈমানদার হলো। আর এই মহিলা যে ঈমানদার ছিল, সে ওঠার পরে ভাই আমার রাজপুত্রের প্রেমাসক্তে আসক্ত হয়ে জেনা ব্যভিচার করে সে আজকে বেঈমান হয়ে গেল। এমন সময় হযরতে ঈসা রূহুল্লাহ বলেছিলেন, হে মহিলা, তোমার আর বাঁচার কোনো অধিকার নাই, যাও তুমি আগের জায়গায় ফিরে যাও, যেমন তুমি কবরে ছিলে কবরে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা মারা গেল, তাকে আবার সেই কবরেই দাফন করা হলো। এই যুবককে বলেন, হে যুবক, তোমাকে বলেছিলাম আল্লাহর নির্দেশ মানো, আল্লাহ ভাগ্যে ভালো মন্দ যা কিছু করে সব আল্লাহ মঙ্গলের জন্য, ভালোর জন্যই করে, তুমি কিন্তু মেনে নিয়েছিলে না। তুমি জানো না মারা যাওয়ার কিছুদিন আগেই এই তোমার স্ত্রী ওই রাজপুত্রের প্রেমে প্রেমাসক্ত ছিল। যখন তুমি ঘুমিয়ে গিয়েছিলে, রাজপুত্র যখন তাকে দেখতে পেল, সে সঙ্গে সঙ্গে তোমাকে শুইয়ে দিয়ে ওই রাজপুত্রের সঙ্গে চলে গেল। তার মানে সে আমানতের খেয়ানত করলো, আর যেটা ঘটেছিল সেটা ভালোই ঘটেছিল। সে যে আগে মারা গিয়েছিল, সে ঈমানদার অবস্থায় কবরে গিয়েছিল, এতদিন পর্যন্ত সে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল না। এখন সে তোমাকে ছেড়ে দিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সেই ঈমানের খাতা থেকে তার নামটা কেটে গেল। একজন কবর থেকে উঠলো, উঠে ঈমানদার হলো, আর একজন কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এই এত কিছুকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর ঈমানের পরে আপনার যত সুন্নতের কথা বললাম, যত ফরজ ইবাদতের কথা বললাম, নামাজ রোজা হজ যাকাত, এগুলো সব আমল। তাহলে ঈমান আর আমল দুটো ওয়াজ, দুটো কথা আমি আপনাদের মাঝখানে বলতে এসেছিলাম, বলে দিলাম, কমপ্লিট করলাম কথা। ভাই আমার তার মাঝখানে অনেক কথা বলেছি, ইতিহাস, বিজ্ঞান, বাস্তব তথ্য উদাহরণ দিয়েছি। বাবা মার